ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে ৩ দিনের ব্যবধানে কঙ্কালসহ উদ্ধার করা হয়েছে ৩ জনের বীভৎস মরদেহ। এর মধ্যে পৌর সদরের হুগলাডাঙ্গি কালামিধা ইউনিয়নের নয়াকান্দি ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের চাতলবিল থেকে লাশ ৩টি উদ্ধার করে পুলিশ। এসব ঘটনায় ভাঙ্গা থানায় পুলিশ ও নিহতের এক পরিবারের সদস্য বাদী হয়ে ধর্ষণসহ 2টি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় তৎপর হয়ে উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। পুলিশ জানায়, পরপর 3টি ঘটনায় মাঠে বিশেষ পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকের পুলিশ কাজ করছে। দ্রুত প্রকৃত ঘটনা উদ্ঘাটন সহ জড়িতদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম জানিয়েছেন। শনিবার দুপুরে ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গি গ্রামে যান পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এর আগে শুক্রবার বিকালে ওই এলাকার একটি পাটক্ষেত থেকে রেখা আক্তার নামে এক কিশোরীর বীভৎস মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী একই গ্রামের আব্দুল হাই মিয়ার মেয়ে। বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছেন। ধর্ষণের আলামতও পাওয়া গেছে বলে পুলিশ জানান। আমাদের প্রাথমিকভাবে আমরা সুরতাল রিপোর্টে বোঝা যায় যে সে ধর্ষিত হয়েছে, তাকে ধর্ষণ করে এবং সেখানে তার গামছা ওড়না দিয়ে তার গলা পেঁচিয়ে তাকে সেখানে হত্যা করে। এবং এই ঘটনার পরপরই আমরা এই ভিকটিমের মাকে বাদী করে একটি মামলা রুজু করি এবং আমরা পুরোপুরি তদন্তের কাজে আমাদের একাধিক টিম এটা নিয়োজিত আছে। আমাদের ভাঙ্গা থানার বিশেষ টিম আছে এখানে। আমাদের ইন্সপেক্টর তদন্তকে হেড করে আমরা বিশেষ টিম গঠন করে এটা সঠিকভাবে আমরা অপরাধীকে চিহ্নিত করে আইনের আশ্রয় নিয়ে আসতে পারি। এবং ডিবি টিমকে আমরা এখানে এঙ্গেজ করছি যাতে অপরাধী আমরা আমাদের এখানে যারা সাসপেক্ট আছে তাদের উপরে ক্লোজ মনিটর করার জন্য কেউ যাতে পালিয়ে যেতে না পারে এবং অপরাধী আমাদের দৃষ্টির ভিতরে থাকে এবং আমরা ধরতে পারি, সেই জন্য আমরা ডিবি টিমকে এঙ্গেজ করছি। আমি আশা করি অল্প সময়ের ভিতরেই প্রকৃত অপরাধীকে আমরা আইনের ভিতরে নিয়ে আসতে পারবো এবং গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করতে পারবো। 12টার দিকে আমার মারে বাইরে হয়েছে, আমার মারে নিয়ে গেছে, কিনা নিয়ে গেছে তাও দেখি নেই। আমার মা ভিড়ে বাড়ি আসে নাই, আমার মার গা উঁচুপুর ঘাট কিনারে রয়েছে, আমার মা আনতান চলে গেছে। আমার মা নামার গেছিল, আমার মা নামার দিয়ে গেছে তৈরা, আমার মারে ফিরে দেয় নাই রে। এ সময় স্থানীয়রা প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আমাদের সাথেও করতে পারে, সেই জন্য আমরা সূক্ষ্ম বিচার চাই সরকারের কাছে, বুঝছেন, যাতে আরো 10 জন মেয়ে সুন্দরভাবে যাইতে আসতে পারে, তারা যেন নিরাপত্তা পায়। সরকারের কাছে আমাদের এই আকুল আবেদন, পুরোতই গ্রেপ্তারের দাবি আমরা চাই। সবাই দেখুক যে এরকম শাস্তি হলে, এরকম কিছু হলে এরকম শাস্তি হবে, আরো যেন 10 জন ভালো হয়ে চলে। এদিকে একই দিন সকালে কালামিধা ইউনিয়নের নয়াকান্দি গ্রামে মোতালেব হাওলাদার নামে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা ধান খেতে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। থানা পুলিশ সহ সিআইডি গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে ওই বৃদ্ধার ব্যবহৃত লুঙ্গি ও গামছা দেখে শনাক্ত করে তার ছেলে মিজানুর হাওলাদার। সে আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের বাসিন্দা এবং গত 1 মাস যাবৎ নিখোঁজ ছিলেন। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে গত বুধবার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের চাতলবিল থেকে মাথা বিচ্ছিন্ন এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশটি পুলিশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে বলে থানা সূত্রে জানা গেছে। তবে 4 দিনেও ওই অজ্ঞাত নারীর পরিচয় মেলেনি। বিষয়টি নিয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুন আল রশিদ বলেন, লাশটি পচে গলে যাওয়ায় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য আমরা আইনগত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের সিআইডি, ক্রাইম সিন ও পিবিআই সমগ্র বাংলাদেশ নিয়ে কাজ করছে।